গেন্দার বাপের এপিসোডে আপনাদের হগলের জানাই আমন্ত্রণ ও শুভেচ্ছা। কেমন আছেন হগলে বন্ধুরা? অবশ্যই ভালো আছেন। বেশি কথা না বাড়ে এখন মূল টপিকে চলে যাবো। ভাই আপনারা যে দেখতেছেন ফরিদপুর জনতার মোড়, এই জনতার মোড় আমার জীবনের সাথে দুর্বিষহ ঘটনা ঘটাইছে এক পুলিশের পুলিশ না ভাই, ম্যাজিস্ট্রেট ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভাই যাই হোক, এই জনতার মোড়ে এখন পুলিশ কাভার ভ্যান দাঁড়াইছিল, তো দেখলাম কয়টা মেয়ে মানে ডকালা কয়টা মেয়ে উঠে নাকছে গাড়িতে। তো মেয়ে উঠে নাকছে, আমরা একটু আগে গেলাম, দেখলাম মেলা লোকজন দাঁড়ায় রয়েছে, সেই সাথে আমিও গেলাম। এখন যাই দেখবেন নাকছে এখন লেডিস পুলিশে গত টিপে দেবে লাগছে ওই মেয়েগুলো, আর কইতে আমরা তো তোকে দেখে শুনে রাখবো, এতদিন বেটারে রাখছে, আমরা তোকে এখন দেখে শুনে রাখবো, খুব আদর যত্ন দিমু তোকে। তো যাই হোক, আমি উৎসাহ জনতার সাথে আমি দেখে রলাম, চাইয়া দেখি কি হয়। তো শুনতে পারলাম ভাই সামনে নাকি আরো গুলো ধরতাছে। এখন কি করবো ভাই, কোন দিকে ধরতাছে কি হইতাছে আমি জানি না। আমি কারণ নতুন পেজ খুলছি 2016 সালে, তো আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা, তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছাটা কি আমি ভাই কোন টপিক নিয়ে ভিডিও করবো, তাই মনে শুয়ে গুতলাই যে আমি ভাইরাল হয়ে যাবো। যে জিনিস পাইছি এটা আমি অবশ্যই ভাইরাল হয়ে যাবো। কারণ ভাই এই মেয়াগো ভিডিও যদি দেখাইতে পারি, কারণ রেট চলবে লাগছে হোটেলে, যে মেয়াগুলো আসে তো রেট চলবে লাগছে ভাই। মূল কথা হচ্ছে যে হোটেলে অবৈধ নারী যারা বেকাজ করে ভাই, ওই বেকাজ চালা নারীকে তারা রেট করবে লাগছে। আমি রেট মানে আগে বুঝতাম না, রেট মানে বুঝতাম যে লাল তালা ঝুলে দেয়, ওটাকে মানে রেট করা। এখন ভাই রেট মানে হয়েছে অবৈধ লোকজন উদ্ধার করা। যাই ভাই আপনার সাথে আউগাইতে দেখতে পারবেন মজার খেলা। তো মজার খেলা শুধু ওখানে এই মজার খেলা না ভাই, মজার খেলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হইতেছে ভাই, আপনারা পোলামাইয়া যদি কোনো শহরে কিংবা ডাইনে ভাই জেনেই পাঠান বা গেদা সেরি কইবেন লাগছে ভাই, আপনারা যদি মনে করেন যে ডার্লিং লইয়া বা পোলা লইয়া হোটেলে সময় কাটাবেন মানে কি পার্সোনাল, তারা সাবধান হয়ে যাবেন। কারণ হোটেলে এই ধরনের টাইম পাস করবার গেলে ভাই এমন বিপদ হইবেন, জীবনে মুখ দেখাইতে পারবেন না। কারণ মুখ দেখানোর না ঘটনা হইতেছে সামনের ঘটনা ভাই, সামনে না গেলে আপনি ঘটনা কইতেই পারবেন না, সেই সাথে আমাদের সাথে থাকতে হবে। দেখেন ভাই নালনীল হোটেল দেখতেছেন না, নালনীল হোটেল দেখছেন না, আজ থেকে 2016 সালের গল্প শুনেবো আপনাদের। কি কারণে নয়ন মনে করেন যে ফোনটা হারাইছিল বা সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া বাদ হলো ভাই। আপনাদের যে পেজতে ভিডিওতে দেখতেছেন ভাই, এই ভিডিওটা 2016 সালে খোলা, আমি তখনই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছিলাম, কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কারণে ভাই নয়ন থাইমে গেছে ভাই পেজে কাজ করা। তো যাই হোক, নতুন করে আবার শুরু করছি সেই ঘটনাগুলো আবার দেখাম কি কারণে আমি থাইমে গেছি ভাই। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন ভাই, ধৈর্য ধরে থাকেন। আর একটা মেন কথা হইতেছে, মেন টপিকই হচ্ছে ভাই, হোটেলে ভুলে কেউ আইসেন না ভাই, ফুলা মাইয়া নিয়ে ভাই, আপনার মান সম্মান যাবে, আপনার পরিবারের মান সম্মান যাবে, আপনার 14 গোষ্ঠী মান সম্মান যাইবে, আর মান সম্মান জীবন যখন সব শেষ হয়ে যায়। পুলিশে যে ঘাড়ানি রে ভাই, ওই ঘাড়ানি খাওয়ার ছেলে ভাই যৌবনে জ্বালা সব উধাও হয়ে যাবি। তো মেন কথা হইতেছে ভাই, আসেন এই ব্রিজের গোড়ায়, এখন যে হোটেলটা দেখামুরে ভাই, ঠিক এই জায়গায় আমার সাথে দুর্বিষহ ঘটনা ঘটে গেছে। কেমনে ভাই? যাই হোক ভাই, মজার কথা হচ্ছে যখন রেড করতেছিল গেদা মাইয়া ভাই, বুড়ে মাইয়া, তারা নইয়া এসে ঢুকছে এই হোটেলের নাম হইতেছে কি দিন ভাই, কি দিন একটু দেখা ওই যে হোটেল গুলশান প্যালেস। ওরে বাবা কি নাম রে। যাই হোক ভাই, ম্যাজিস্ট্রেট যখন এনতে টাইনে হেসটা মানে সরি পুলিশে যখন টাইনে হেসটা বাই করবে লাগছিল, তো আমি তো উৎসাহ জনতা, আমি হাই কন্টেন্ট ক্রিয়েটার যাবো, এই ভিডিও ছাড়তে পারলে আমি ভাইরাল হয়ে যাবো, এইসব মনে করে যখন ভিডিও ক্যামেরা উসে করবে লাগছে, খালি আমি না ভাই, এখানে হাজার মানুষ ছিল, সবাই যখন ক্যামেরা উসে করছে ভাই, এখন ম্যাজিস্ট্রেট কইতে চাই কেউ ভিডিও করবে না, কারণ এখানে সব হলো পাবলিক। কারণ এই হোটেলে ধরা খাওয়া যদি তার বাপ মাই দেখে যে তার মেয়ে ধরা খাইছে, তার ফুলা ধরা খাইছে ভাই, তার নিশ্চিত হয়তো বাপে বিড়ি খাবো, বাপে গলায় দড়ি দিব, নয়তো ওই মেয়েগুলা গলায় দড়ি দিব। যাই হোক ভাই, মেয়েরা তো দিব না ভাই। তো যাই হোক, এখন বড় বিষয় আছে ম্যাজিস্ট্রেট না করছে, তার না করার পরে ভাই আমি কি হলাম রে ভাই, ফোনে মনে করেন ফোনের ব্রাইটনেস অফ করে টুকুস করে ক্যামেরাটা ধরে রাখছি, টুকুস করে ধরাতে ভাই অনেকক্ষণ ভিডিও হচ্ছে, প্রায় আধা ঘন্টা ভিডিও হরছি ভাই, ভিডিও হরছি যে কন্টেন্ট ক্রিয়েটার এখানে হয়েছে ভাই, তখনই আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, কিন্তু মনের দুঃখে যে ক্যামেরা দিয়েছিলাম এটা হলো মেন কথা আজকে ভাই, কইবে লাগছে। যাই হোক, আমি তো উসে করে ধরে রাখছি ভাই, ক্যামেরা ধরলে কি হবে ভাই, কিন্তু কোন ম্যাজিস্ট্রেট যিনি বুঝে ফেলাইছে যে আমি ভিডিও করতেছি ভাই, করলো কি 20 জন মানুষ মাথার উপর দিয়ে ফ্লাপ দেয়, আমার ফোনটা ধরে গেল, এটার গাড়িতে তল এগুলো হাতে গাড়িতে তল। ওরে বাবা রে বাবা, আমার তখন তো বেশি ঝুনঝুনি নালা শুরু হয়ে গেছে ভাই, আমার ঝুনঝুনি এমন ভাবে বাঁচতেছিল আর বুকের ভিতরে এমন কাঁপতেছিল, তার শেষ হয়ে গেছে যে হাই রে হ্যাঁ, আজকে হোটেলে না গিয়ে হোটেলাতে ধরা খামু, হোটেলাতে ধরা খামু। আমার শার্টের কলারটা দইরে ভাই, টানতে নিয়ে গেল ওই হোটেলের গলিতে, যে গলিতে নেওয়ার পর আমার পরানের ভিতরে ভাই দুক করা শুরু করলো, যে মান সম্মান আজকে গেল, এত বুড়ি হয়ে গেল, একটা মেয়ে পেলাম না হোটেলে, না কিন্তু আজকে হোটেলে মেয়ে নাই, আমি ধরা খাইতাম কন্টেন্ট ক্রিয়েটার ওর যে। আরে ভাই দুঃখ করেন না ভাই, টুইস্ট আছে ভাই, পরে টুইস্ট আছে। যাই হোক ভাই, সবাই তো মনে করেন মিডিয়া চলে আইছে, মিডিয়া আসাতে মনে করেন তো ভিডিও করবে লাগছে, জালে ভিডিও। এখন ভাই আমি জয় ফিলাই মুখ ঘুরে, ওই ক্যামেরাম্যান সেই ফিলাই ঘুরে, আমি যে ফিলাই মুখ ঘুরে ক্যামেরাম্যান সেই ফিলাই ঘুরে। যাই হোক, ম্যাজিস্ট্রেট মানে বুঝতে পারছে যে না আমি অপরাধী না, আমি এটা ভুল হইয়া ফেলাইছি। ম্যাজিস্ট্রেট কইতে ওইটা ছবি তুলিস না, ওইটা এমনি গাড়িতে তোল। তো যাই হোক ভাই, গাড়িতে তুললো না, কিন্তু আমার গোপনে জিজ্ঞেস করাই তোর বাড়ি কোথায়, তুই কি করিস। আমি বইতে কইলাম কি ভাই, আমি সরি স্যার, আমি কৃষি কাজ করি। আমি ভাবলাম কি কৃষি কাজের কথা বললি সারি দিবে, কিন্তু ও কথা কোয়া পর আরো ধরলো, কত কৃষি কাজ করিস, তুই এত চালাকি করলি কেমনে, তুই তোর ফোন অফ করে কামটা শুরু করে দিই। বিষয়টা দিয়েছি স্যার, আমি বুঝিনি, না বুঝে করে ফেলেছি, কয় তোর আমি 2-3 না হরছি, তুই তারপরে ভিডিও করলি। যাই হোক স্যার, আমি ভুলে গেছি, আমি ছেড়ে দেন। কয় তোর তো মাফি নাই, তোর তো আমি নিয়ে যাবই, কারণ তোর সারাসারি নাই, তোর আমি বারবার না হরছি, তারপরে তুই ভিডিও করবে লাগছিস, এই ভিডিও করে না, তুই ভিডিও করবে লাগছিস, তোর পাকনা আমি বাই করে দেবো, খারাপ তোর জেলে নিবো, আজকে জেলে নিবো। আরে ভাই স্যার, আমার সাইডে দেন, মাফ চাই, আমি আর জীবনে ভুল করবো না, স্যার আমার মাফ করে দেন। ওরে মাফ যত চাই তত ধরে, আর হোটেলে যে মেয়েগুলো আটকা খাইছে ভাই, আমার দিকে চাইয়ে কিটকিট করে আসবে লাগছে, আর যে ভদ্র মেয়ে মানে না বুঝে চলে আসে ভাই,
করে তো কান্নাকাটি শুরু করে দিছে, ঘুরিয়ে ঘুরিয়ে শুরু করে দিছে, হাতে জামা কাপড় কিচ্ছু নাই রে ভাই। ওই কি দেখা দেখলাম রে ভাই, আমি হাস বেরোবার না কান বেরোবার না, আবার এদিকে নিজের ভয়। আমি বললাম শালা আজকে হোটেলে ধরা না খাইয়ে আসে মান সম্মান চলে যাবি, আজকে হোটেলে না ধরা খাইয়ে মান সম্মান চলে যাবি। আল্লাহ আল্লাহ করতে করতে ভাই বিশ্বাস করেন কোনো মতে আমার ফোনটা নিয়ে আমার সাইডে দিল, ঠিক আছে, কিন্তু এলাকায় যাও নাইলাম রে ভাই। তার আগে দেখেন হোটেলে কত নজরদারি আছে ভাই, এই দুটো হোটেলে একটু 5 মিনিট খারাপ ভিডিও করছি, দেখেন মহিলা এসে বাধা দেওয়া শুরু করছে। আপনি মহিলাদের ভিডিও করছেন কেন, আপনি বাইসা বাইসা সেমরিদের ভিডিও করছেন কেন? এই মহিলা তো সেই চেতা ভাই। আমি যখন একটু শুরু করলাম, এই আপনি থানায় চলেন, আপনাকে থানায় নিয়ে যাবো, আপনার সাথে জিজ্ঞাসা করা আছে আপনি কি হোটেলে কাজ করেন, আপনি কি মেয়ে সাপ্লাই করেন, আপনি কি মাতারি, হ্যাঁ মাতারি, কোন হোটেলে কাজ করেন, আপনি ঠিকানা দেন, আপনি বসের সাথে কথা কামো ভাই। মেয়ে সাপ্লাই করেন না, মেয়ে সাপ্লাই করেন, এখানে এসে পাঙ্গা নিতেছেন, হ্যাঁ কিসের ভিডিও করছি আমি, কিসের ভিডিও করছি? এই মহিলা তো মনে আমার জ্বালা খালো রে ভাই। এখন বেটারা এসে বুঝতে পারছে এটা মনে সাংবাদিক। ওরে বাবা দেখি আমার তাহলে সব বেটারা কথা কইতেছে, এই মহিলা চুপ থাকেন, আপনার কি জেলে যাবের মন চাইছে? আমি তো ভাই মজায় বাগ হয়ে গেছে। আরে শহীদ পুলিশের সম্মান পায়, কারণ হয়েছে কি ভাই এখানে এসে পুলিশ অনেক ঝামেলা করে ভাই, তারপরে এখানে সাংবাদিক এসে ঝামেলা করে, আমারও বাসে ভাই, না তো সাংবাদিক না তো পুলিশ আমি, তো সেক্ষেত্রে একটু বিনোদনই পাইছি ভাই। যাই হোক মহিলা তো দৌড়াই ফালাইলো ভাই। এখন বিষয় হইতেছে কি আপনাদের যে গল্পটা শোনাইতে চাইতেছে, এখন মজা করি ফান করি যাই করি ভাই, সিরিয়াসলি বলতেছি, আপনার পরিবারের মান সম্মানের ক্ষেত্রে, আপনার মান সম্মানের ক্ষেত্রে, আপনার বাবা মায়ের মান সম্মানের ক্ষেত্রে, নিজের ফিউচারের ক্ষেত্রে কোনো ছেলে বা মেয়ে হোটেলে আসবেন না। ধন্যবাদ।